ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম লেলে বেলে। আজকের এই মুভিতে আমরা যে গল্পটি এক্সপ্লেন করব সেটি হচ্ছে যে এখানে একটি অল্প বয়সী মেয়ে ভায়োলিন শেখার জন্য বিভিন্ন মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি হয়েছে, সে কি ভায়োলিন আর্টিস্ট হতে পেরেছিল নাকি পারে নাই, এই সকল জানার জন্য মুভিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সো মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাই। ছেলেটির নাম জ্যাক আর মেয়েটির নাম বেল। বেল মিউজিক অনেক পছন্দ করত, তাই জ্যাক তাকে একটি সিডি গিফট করে। সিডিটি পেয়ে বেল অনেক খুশি হয়ে যায়, কিন্তু জ্যাকের পরিবর্তে বেলের কাছে গিফট রিটার্ন চায়। তাই বেল জ্যাকের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য একটি রুমে যায়, কিন্তু বেল জ্যাককে আটকে দেয় আর সে সেখান থেকে চলে যায়। আর আসলে বেলের একটা স্বপ্ন আছে, বেল অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে। তার স্বপ্ন হলো সে একজন ভালো ভায়োলিন আর্টিস্ট হবে। বেল কলেজে পড়ে, তার পাশাপাশি সে একটি রেস্টুরেন্টে জবও করে, কিন্তু তার স্বপ্ন সে ভায়োলিন আর্টিস্ট হবে আর ভায়োলিন বাজিয়ে সে সবার মন জয় করবে। একদিন বেল তার বাড়িতে ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করছিল, তখন তার কাছে একটি কল আসে আর সে অনেক খুশি হয়ে যায়। তার বোনের কাছে গিয়ে বলে যে আমি ভায়োলিন বাজানোর কম্পিটিশনে সিলেক্ট হয়ে গেছি। সে এটা তার মাকেও বলে। বেলের মা এটা শোনার পর অনেক খুশি হয়ে যায়। পরের দিন বেল তার টিচারকে জানায় এই ব্যাপারে, কিন্তু তার টিচার এতে খুশি হয় না। সে বলে ওই কম্পিটিশনে অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আসবে, তুমি তাদের সঙ্গে পেরে উঠবে না, আর তাই তোমার এখানে অংশগ্রহণ করা লাগবে না। এরপর বেল তার টিচারকে ভায়োলিন বাজিয়ে শোনায়, কিন্তু তার টিচার বলে যে তোমার ভায়োলিনে কোনো সুর নেই, তুমি এখন এই সবের জন্য এখনো প্রস্তুত নও, তোমাকে আরো এ ব্যাপারে শিখতে হবে, তা না হলে তুমি সিলেক্টই হতে পারবে না। রাতে বেল তার বন্ধু সাক্কিকে ফোন করে, বলে যে আমার টিচার আমাকে এই ভায়োলিন কম্পিটিশনে যেতে নিষেধ করছে, এখনো আমি ভালো মতন ভায়োলিন নাকি বাজাতে পারি না। কিন্তু সাক্ষী বেলকে বোঝায় যে তুমি এই সব নিয়ে ভেবো না, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু তোমার জীবনটাকে উপভোগ করো। এরপর আমরা দেখতে পাই বেলকে তার মা বোঝায় তুমি সারাদিন ভায়োলিন বাজানো বন্ধ করো, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাও, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি শুধু তোমার জীবনটাকে উপভোগ করো। রাতে কলেজে পার্টি হয়, বেল জ্যাকের সাথে অনেক এনজয় করে। জ্যাক বেলকে এই জায়গা থেকে অন্য একটি জায়গায় যাওয়ার জন্য বলে। আসলে জ্যাক বেলের সাথে অন্তরঙ্গ হতে চাইছিল, কিন্তু বেল এইসব কিছু করতে চায় না। সে বাহানা বানিয়ে জ্যাককে না বলে দেয়। এরপর যখন তারা দুজন একসাথে ছিল তখন বেল ওয়াশরুমে যায়, আর বেল যখন ওয়াশরুম থেকে বাইরে আসে দেখে যে জ্যাক অন্য একটি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ হচ্ছে। এটা দেখে বেলের মন ভেঙে যায় আর সে জ্যাককে রেখে পার্টি থেকে চলে আসে। পরের দিন বেল যখন কাজ করছিল তখন তার মনে ভায়োলিনের সুর বাজছিল, যে কারণে বেলের কাজ করতে সমস্যা হয়। তখন রেস্টুরেন্টে একজন সিনিয়র বেলকে অনেক বেশি কথা শোনায়, যার ফলে বেল রেগে যায় আর সিনিয়রের সাথে ঝামেলা করে ফেলে। এরপর বেল চাকরিটা ছেড়েই দেয়, চাকরি ছেড়ে চলে আসে। এর পরের সিনে আমরা দেখি বেল তার কম্পিটিশনের জন্য বেরিয়ে আসে, আর যখন সে সেখানে পৌঁছায় তখন সে দেখে কিছু লোক একটি পিয়ানোকে তার একটি রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বেল তাদের সাহায্য করে। ওখানে থাকা একটি ছেলে বেলকে অনেক ধন্যবাদ দেয়। এরপর বেল কাউন্টারে যায়, ঠিক তখন আবার সেই ছেলেটি বেলের কাছে আসে আর বেলকে ছেলেটি স্বাগতম বলে সেখান থেকে চলে যায়। এরপর বেল যখন প্র্যাকটিস করছিল তখন বেলের বন্ধু সাক্ষী তার কাছে আসে। বেল তার বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর বেলের অডিশনের শুরু হয়ে যায়। অডিশনে তার সিরিয়াল চলে আসে। বেল বেশ নার্ভাস হয়ে যাচ্ছিল। এরপর বেল স্টেজে যায় আর সেই ছেলেটি তখন জাজের সিটে বসেছিল। যখন বেল ভায়োলিন বাজায় তখন সে ঠিকভাবে বাজাতে পারছিল না। সে আবার জাজের কাছে আরেকবার সুযোগ চায়। তখন সেই ছেলেটি বেলকে আবার একটি সুযোগ দেয়, কিন্তু বেল এবারও ভালোভাবে পারফরমেন্স করতে পারে না। এ কারণে বেলের মন খারাপ করে বাইরে গিয়ে বসে থাকে। কিন্তু হঠাৎ বেলের মনে হয় কেউ তাকে পেছন থেকে টাচ করছে আর সে তার সাথে অন্তরঙ্গ হতে চাচ্ছে। তখনও বেলের মনের ভিতরে ভায়োলিন বাজছিল, আর তখন সে বুঝতে পারে যে এটা তার স্বপ্ন ছিল।
বেল আবারও ভায়োলিন নিয়ে স্টেজে যায় আর অনেক সুন্দর করে ভায়োলিন বাজায়, যে কারণে সব মানুষ ইমপ্রেস হয়ে যায়। এতে বেল অনেক খুশি হয়। অনুষ্ঠান শেষে ওই ছেলেটার সাথে বেল দেখা করতে চায়। তখন আমরা জানতে পারি ওই ছেলেটির নাম ছিল বিন। বিন অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে। বিন বেলকে জিজ্ঞেস করে, তুমি তো ভালোই ভায়োলিন বাজাতে পারো, তাহলে প্রথমে বাজাতে পারলে না কেন? বেল বলে, প্রথমে আমি নার্ভাস ছিলাম, যে কারণে আমি বাজাতে পারিনি। এরপর বিন তার নাম্বার বেলকে দেয় আর আমি তোমাকে সেকেন্ড রাউন্ড পর্যন্ত নিয়ে যাব। এটা শুনে বেল অনেক খুশি হয়ে যায়। এরপর বেল তার বন্ধু শাকির রুমে যায় আর ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করে, কিন্তু সে ভালো করে বাজাতে পারছিল না যেমনটা সে তখন বাজিয়েছিল। বেল তার বন্ধুকে বলে, আমার মনে হয় আমি যদি কারোর সাথে অন্তরঙ্গ হই তাহলে আমি ভালোভাবে ভায়োলিন বাজাতে পারবো। এরপর নিউজ পেপারে জন নামক একজন লোককে দেখতে পায়। বেল জনকে কল করে তার রুমে ডাকে। বেল জন আসার আগেই রেডি হয়ে তার জন্য অপেক্ষা করছিল। এরপর জন আসে আর তারা দুজন ইন্টিমেট হয়। তখন হঠাৎ বেল হাসতে শুরু করে। বেল জনকে বলে যে এই সব কিছু আমার ভালো লাগছে না, তাই বেল জনকে টাকা দিয়ে চলে যেতে পারে আর জনও টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেল ভায়োলিন বাজানোর অনেক ট্রাই করে, কিন্তু ভালোভাবে বেল বাজাতেই পারছিল না, যে কারণে বেল বিনের সঙ্গে দেখা করতে চায়। বিনকে বুঝিয়ে বলে, তুমি ভায়োলিন কার জন্য বাজাও? তোমার বিএফ এর জন্য, বয়ফ্রেন্ডের জন্য, তোমার এক্স বিএফ এর জন্য, নাকি তোমার মায়ের জন্য? তুমি একজনকে ফিল করো, তাহলে অনেক ভালো ভায়োলিন বাজাতে পারবে। তখন বেল ভায়োলিন বাজায় আর বিন বেলকে টাচ করে, যে কারণে বেল অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে। এরপর রুমে গিয়ে বেল অনেক ভালো ভায়োলিন বাজায়, যেটা দেখে তার বন্ধুরা অনেক খুশি হয়ে যায় আর সাকিব খুশি হয়ে তার বন্ধুদের সঙ্গে বেলের পরিচয় করিয়ে দেয়। এখানে জোশ নামে একটি ছেলে ছিল। প্রথম দেখায় বেল ছেলেটাকে অনেক পছন্দ করে ফেলে আর জোশ বেলকেও পছন্দ করে ফেলে। ঘুমানোর সময় বেল সাকিকে জিজ্ঞেস করে যে জোশ কি তোমার বয়ফ্রেন্ড? সাকি বলে, না, সে আমার ভালো বন্ধু। পরের দিন এরা সবাই একটি পার্টিতে যায়, যেখানে বেল আর সাকি অনেক ড্রিঙ্কস করে তারা দুজনই অনেক ক্লোজ হয়ে যায়। দূর থেকে এই সব জোশ দেখছিল, কিন্তু কিছুই বলে না। এরপর বেল আর সাকি একটি রুমে এসে ইন্টিমেট হয়। পরের দিন সকালে বেল সাকিকে বলে, আমি তো জোশকে অনেকটা ভালোবেসে ফেলেছি, কিন্তু কাল রাতে জোশ আমাদের একসাথে দেখে ফেলেছে। এখন যদি ওকে আমি প্রপোজ করি, জোশ কি আমাকে মেনে নেবে? এই সব কথা শুনে সাকি রেগে যায়, কারণ সাকি বেলকে পছন্দ করত। সে রেগে রুম থেকে চলে যায়। বেল সাকিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাকি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর বেল সাকিকে অনেকবার কল দেয়, কিন্তু সাকি কলই ধরে না। বেল সাকিকে খুঁজতে খুঁজতে সাকির বন্ধুদের কাছে যায়, কিন্তু সেখানে জোশ ছাড়া আর কেউই ছিল না, আর জোশও জানে না সাকি কোথায় আছে। এরপর বেল জোশের সঙ্গে সময় কাটাতে থাকে। তারা একে অপরের অনেকটা কাছে চলে আসে আর একে অপরকে কিসও করে। তখন জোশ কোনো মতে নিজেকে সামলে নেয়। জোশ বেলকে বলে, সাকি আমার বন্ধু, আমি তাকে ধোঁকা দিতে পারবো না। আসলে জোশের মনে হচ্ছিল বেল আর সাকি একে অপরকে ভালোবাসে, তাই বেল সোজা সেখান থেকে সাকির বাড়ি চলে যায়। সাকি অনেক দুঃখে ছিল। সাকি বেলকে বলে, বাড়ি থেকে চলে যাও। তাই বেল রেগে তার জিনিসপত্র নিয়ে জোশের বাড়ি যায়, কিন্তু বেল জোশকে অন্য মেয়ের সঙ্গে দেখে। তাই বেল হোটেলে থাকার জন্য সেখান থেকে চলে যায়। আর সেখানে গিয়ে বেল বিনকে কল করে, কিন্তু বিন ফোন ধরে না। পরের দিন সেকেন্ড রাউন্ড হওয়ার কথা, তাই বেল বিনকে খোঁজে, কিন্তু সে কোথাও বিনকে খুঁজে পায় না, যে কারণে বেল কষ্ট পায়। তখন হঠাৎ করে বিন সেখানে আসে। বেল বিনকে বলে, আমি তোমার মিউজিক ফিল করতে পারছি না, আমার তোমার সাহায্যের দরকার। তখন তারা আবার দুজনে কিস করে, তারপর তারা রোমান্স করতে শুরু করে। তখন বেলের পারফরমেন্স করার মুড আসে আর বেল স্টেজে গিয়ে অনেক ভালো পারফরমেন্স করে, যার ফলে বেল ফাইনাল রাউন্ডে উঠে যাওয়ার সুযোগ পেয়ে যায়। এরপরে আমরা বেলকে দেখি সে একা একা বসেছিল। তখন সেখানে জোশ আসে আর বেলকে শুভেচ্ছা জানায় এবং তার সাথে সেলিব্রেট করার জন্য বলে, কিন্তু তখন বিন সেখানে চলে আসে, যেটা দেখে বেল দৌড়ে বিনের কাছে চলে যায় এবং তাকে থ্যাংক ইউ বলে। তখন বিন বেলকে কিস করতে শুরু করে দেয়। তারা তখন ইন্টিমেট হতেই যাচ্ছিল, কিন্তু তখনই
সেখানে জোশ চলে আসে আর বেল আর বিনকে একসাথে দেখে ফেলে। তখন তারা দুজন একে অপরকে সামলে নেয়। এটা দেখে জোশ সেখান থেকে চলে যায়। আসলে বিন যখন বেলের কান স্পর্শ করে তখন তার ভেতরে অন্য রকমের একটা অনুভূতি ফিলিংস কাজ করে। এরপর বেল ঠিক করে যে সে তার কান কেটে ফেলবে এবং তার বাড়ি ফিরে আসে। তার ভায়োলিনের সমস্ত জিনিসপত্র সে টিচারের কাছে নিয়ে যায় আর বলে যে আজ থেকে আমি ভায়োলিন বাজানো ছেড়ে দেব। এই বলে তার সমস্ত জিনিসপত্র সে সেখানে রেখে চলে আসে। এরপর রাতে বেল একা একা কান্না করছিল। তখন তার মা তার কাছে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। বেল তার সাথে হওয়া সব কিছু তার মাকে খুলে বলে। তখন বেলের মা বলে, তুমি এত সহজে হার মেনে নিও না। এটা শুনে বেল ফাইনাল রাউন্ডে চলে যায় আর শাকির কাছে গিয়ে ক্ষমা চায় আর শাকিও তাকে মাফ করে দেয়। এরপর বেল জোশের কাছে যায় আর সবকিছু খুলে বলে, সাথে সে সরিও বলে। জোশও বেলকে ক্ষমা করে দেয়। এরপর জোশের ভায়োলিন নিয়ে ফাইনাল রাউন্ডে যায়। বেল অনেক অনেক ভালো পারফরমেন্স করে আর সে ফাইনালি জিতেও যায়। আর এরই সঙ্গে এই সুন্দর মুভিটি গল্প এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভালো থাকবেন। সো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন।